আমরা চাই না আমি জামাতের আমির, বংশানুক্রমে আমার ছেলে হোক জামাতের আমির। যে রাজনীতিতে পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হলেও আসার সুযোগ নাই, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, যদি তার যোগ্যতা থাকে। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে, তো আপনি নেতা। এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। যে একটা ইতিম, সহায় সম্বলহীন, বংশ পরিচয়হীন রাজমিস্ত্রির ছেলে আবার নির্বাচনে দাঁড়াইছে, যার অর্থ নাই, সম্পদ নাই, তার পুঁজি হচ্ছে একমাত্র সততা এবং জনতা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা, ঠিক আছে। এরপরে আবার লিখতেছে এসসি ও ওসি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা। কোন কারণেই ওই যে আমি বলছি, যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোন কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। 1000 বছর পরেও এই মাটি যদি টিকে, তো মনে রাখো, এই মাটি শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী 1000 বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে। পৃথিবী তাকে মনে রাখবে। হ্যাঁ, মনে রাখো, এই যুবক ইমানদার ছিল।